অর্থ অর্থ বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে পড়েন এর অর্থ কয়জন জানেন? কি তাহলে আপনারা দেখেন, তাহলে আমাদের কতটুকু কোরআনের জ্ঞান আছে, কতটুকু হাদিসের জ্ঞান আছে, কতটুকু শরীয়তের জ্ঞান আছে? তাহলে আল্লাহ রাসূল যে বলেছে মূর্খতা বর্ষণ হবে, বাস্তব প্রমাণ পান না আপনারা? পেয়েছি আমরা। নিজেদের ভুল স্বীকার করতে লজ্জা আছে নাকি? লজ্জা আছে? আল্লাহ রাসূল বলেছে না কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে? আপনি রাসূলের কথায় কষ্ট পেলেন? এটা কিন্তু আমি বলি না, আল্লাহ রাসূল বলেছে। এখন আপনি চিন্তা করেন, 50 বছরের জিন্দেগি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এখনো পর্যন্ত সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানেন না। আপনার 50 বছরের জীবনের সফলতা কি আপনি আমাকে বুঝান। আপনার আল্লাহ 40 বছরের একটা জিন্দেগি দান করেছে, এই 40 বছরের জীবনে আপনি এখনো সুবহানাল্লাহ আযীম এই শব্দের অর্থ জানেন না। আপনার 40 বছরের জীবনের সফলতা কি আপনি আমাকে বুঝান। বুঝাতে পারবেন আপনি? সফলতা আছে আপনার? সফলতা আছে জীবনের? তো কবরে যে আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, মা নবিয়ুকা, তোমার নবীকে, আপনি কি জবাব দিতে পারবেন? দুনিয়াতে তো আপনি কিছুই জানেন না। তো আপনি যে সালাত আদায় করেন, আপনার এই সালাত, আপনার এই নামাজ কি অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখবে? অসম্ভব, হতে পারে না। এই জন্য কোরআনে জ্ঞান অর্জন করতে হবে, বক্তব্যের শিক্ষা দিতে হবে বাচ্চাদের, আর নতুন করে আমাদেরও বক্তব্যে ভর্তি হতে হবে, যাতে করে অন্তত এই শিক্ষাগুলো অর্জন করতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসুন সংক্ষিপ্ত সময়ে আমরা যে সূরা আল মাউনের উপরে কথা বলবো, আল্লাহ কি বলেছেন আমরা একটু জানার চেষ্টা করি, যাতে করে নামাজ পড়ার সময়, সালাত আদায় করার সময় যেন আমাদের ব্রেনের মধ্যে আমরা এটা বুঝতে পারি যে আমরা নামাজে কি তিলাওয়াত করতেছি। মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের? কথা বুঝতে পারতেছেন ক্লিয়ার? তাহলে আসুন, সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা। মাক্কি এবং মাদানী সূরার মধ্যে মৌলিকভাবে পার্থক্য হলো হিজরত। হিজরতের আগে আল্লাহ রাসূল মক্কায় ছিলেন না মদিনায় ছিলেন? কোথায়? কি আপনারা জানেন না এখনো পর্যন্ত এটা? কোথায় ছিলেন? আল্লাহ রাসূল কোথা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায় নাকি মদিনা থেকে মক্কায়? হ্যাঁ, কি অনেকেই জানে না। কি মুসলমান আপনারা? শরীয়তের জ্ঞান আছে? আল্লাহ রাসূল কোথা থেকে কোথায় গিয়েছিলেন? অথচ আপনার অমুক খেলোয়াড় কখন কোন দেশে যায় সবই তো জানেন আপনি, তাই না? কি আপনার ছেলে এগুলো জানে তো? কিন্তু আপনার নবী, যাকে পৃথিবীর সব থেকে ভালোবাসার পাত্র, তার সম্পর্কে আপনি কিছুই জানেন না। তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা? খারাপ লাগে, কষ্ট লাগে আপনার, ব্যথা লাগে আপনার। ব্যথা লাগা দরকার, কষ্ট লাগা দরকার, খারাপ লাগা দরকার, কিন্তু আপনার তো লজ্জা নাই, আপনার কষ্ট লাগে না, ব্যথাও লাগে না। এজন্য লজ্জা আগে নিয়ে আসতে হবে। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায়। তো হিজরতের আগে মক্কায় তো অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে এগুলাকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে মদিনায় যে সূরাগুলো নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। তো সূরা আল মাউন এটা হলো হিজরতের আগে মক্কায় তো অবস্থায় নাযিল হয়েছে, এজন্য এটাকে বলা হয় মাক্কি সূরা। আসুন আল্লাহ কি বলছেন সূরা আল মাউন। মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। বলেন তো অর্থ কি? কথা বলেন সবাই, অর্থ কি? পরস্পর সাহায্য সহযোগিতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আরবি বোঝেন তারা ভালো করে জানেন। রাআইতা শব্দের অর্থ হলো দেখা, ভিজিট করা। কথা বুঝতে পেরেছেন? আর রাআইতা তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো, তার মানে রাআইতা তুমি কি দেখেছো, তুমি বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, আর তোমরা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বুঝিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আর ওইটা তুমি কি দেখেছো আল্লাহকে, যে বা যারা বা যিনি ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে বিদ্দীন। এই দিন শব্দের প্রায় 11টি মৌলিক অর্থ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি অর্থ হলো কিয়ামত দিবস। তার মানে
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে অস্বীকার করে, যে মিথ্যা প্রতিপন্ন করে কিয়ামত দিবসকে, যে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহকে, যে মিথ্যা প্রতিপন্ন করে মিজানের পাল্লাকে, যে মিথ্যা প্রতিপন্ন করে বারজাখকে, যে মিথ্যা প্রতিপন্ন করে কবরের জীবনকে? কি আছে না আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ? বুঝেন না মনে আপনারা? এক শ্রেণীর মানুষ আছে না যারা জান্নাতকে অস্বীকার করে, যারা জাহান্নামকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কবরের জীবনকে অস্বীকার করে? আছে কিনা? আছে না? এরা মূলত নাস্তিক্যবাদের সাথে যারা জড়িত আছে তারাই মূলত পর্যায়ক্রমে আল্লাহকে অস্বীকার করে, কবরের জীবনকে অস্বীকার করে, বারজাখকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে। এমনকি এদের সাথে তাল মিলিয়ে মুতাজিলারা পর্যন্ত মিজানের পাল্লাকে অস্বীকার করে। মিজানের পাল্লা, বারজাখ, জান্নাত জাহান্নাম, আল্লাহকে অস্বীকার করলে ঈমান থাকবে? ঈমান থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্তুল সূরার প্রথম আয়াতে প্রথম অপরাধী হিসেবে উল্লেখ করেছেন যে কিয়ামত দিবসকে অস্বীকার করে সে হলো অপরাধী। কিয়ামত দিবসের মিজানের পাল্লা, কিয়ামত দিবসের আল্লাহ যে বিচার দিবসের মালিক, এগুলা কেউ স্বীকৃতি দিতে চায় না। যদি স্বীকৃতি দিত তাহলে নামাজের মধ্যে যখন তারা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক, এটা জানার পরে সমস্ত পাপাচার ছেড়ে দিয়ে সে বিচার দিবসের মালিকের নিকট দাঁড়াতে হবে, এই চিন্তা করে সে সমস্ত পাপ কাজ ছেড়ে দিত। মিজানের পাল্লাকে মানুষ অস্বীকার করে, এমনকি মুতাজিলাদের সাথে নাস্তিকরাও একত্রতা পোষণ করে আজকে প্রশ্ন তুলতেছে যে আমরা তো পাপ দেখতে পাই না, আমরা তো নেকি দেখতে পাই না, আমরা তো সওয়াব দেখতে পাই না, আমরা তো গুনাহ দেখতে পাই না, তো আমরা যেটা দেখতে পাই না সেটা আল্লাহ আবার মাপবে কিভাবে? কথা বুঝেন নাই? তাদের ধারণা এটা, তাদের প্রশ্ন এটা, যে পাপ দেখা যায় না সে পাপ আল্লাহ মাপবে কিভাবে? যে সওয়াব দেখা যায় না সে সওয়াব আল্লাহ মাপবে কিভাবে? এটা তাদের যুক্তিসঙ্গত প্রশ্ন। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা আমাদের যাদের শরীরে জ্বর হয়, জ্বর কি দেখা যায়? কথা বলেন না কেন? দেখা যায়? জ্বর ধরা যায়? জ্বর ছোঁয়া যায়? জ্বর কি করা যায়? কি করা যায়? আপনারা কি বুঝতে পারতেছেন না? কি করা যায়? মাপা যায়, পরিমাপ করা যায়। তো যেটা আপনি দেখতে পারেন না, যেটা আপনি ধরতে পারেন না, যেটা আপনি ছুঁইতে পারেন না, সেটা আপনি পরিমাপ বিশ্বাস করলেন কেন? যাদের শরীরে প্রেসার কম বেশি হয়, প্রেসার কি দেখা যায়? প্রেসার ধরা যায়? প্রেসার ছোঁয়া যায়? এটা কি করা যায়? মাপা যায়, পরিমাপ করা যায়। তো যেটা আপনি দেখতে পারেন না, যেটা আপনি ধরতে পারেন না, যেটা আপনি ছুঁইতে পারেন না, সেটা আপনি বিশ্বাস করেন কেন? যাদের শরীরে ডায়াবেটিস আছে, এক ফোঁটা রক্ত নিয়ে কত পয়েন্ট আছে এটা মাপা যায়, কিন্তু এটা দেখা যায় না, এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না। যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই দুনিয়া বিজ্ঞানের আলোকে আপনি বিশ্বাস করলেন কেন? যারা বিশাল সমুদ্র দেখেছেন, এই বিশাল সমুদ্রটা হলো আল্লাহর জ্ঞান। আর এই সমুদ্রে একটা আঙ্গুল ডুবালে আঙ্গুলের মাথায় যে এক ফোঁটা পানি টলমল টলমল করে নড়ে, এটা হলো গোটা দুনিয়াবাসীর জ্ঞান। এই এক ফোঁটা জ্ঞানের ফুটানিগিরি করে আমরা আজকে জ্বরকে বিশ্বাস করি, প্রেসারকে বিশ্বাস করি, ডায়াবেটিসকে বিশ্বাস করি। যদি আপনি এতটুকু জ্ঞানে এত কিছু পরিমাপ করতে পারেন, তো যে আল্লাহর বিশাল জ্ঞান, ও আল্লাহকে আপনার গুনাহ মাপতে পারে না? ও আল্লাহকে আপনার সওয়াব মাপতে পারে না? কি মনে হয় আপনার? এটা তাওহীদের জ্ঞান কম থাকার কারণে মানুষ এই সমস্যাগুলোর সাথে জড়িত হয়ে যায়। কোরআন সুন্নাহর জ্ঞান কম থাকার কারণে মানুষ এই অসুবিধার মধ্যে নিজেদেরকে পতিত করে। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ বলছেন ওয়াই আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, অপরাধী হলো ওই ব্যক্তি যে কিয়ামতকে অস্বীকার করে, বারজাখকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে। সুতরাং নাস্তিক্যবাদী চিন্তা যদি ব্রেনের মধ্যে কখন আসে, তওবা করে ফিরে আসার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহ বলে, আউযু বিল্লাহ বলে শয়তানকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। শয়তানের প্ররোচনায়, শয়তানের ফাঁদে পা দিয়ে অপরাধীদের লিস্টে নিজের নাম নিবদ্ধ করবেন না। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, যারা ইয়াতীমের সাথে কর্কশ আচরণ করে, যারা ইয়াতীমের সাথে দুর্ব্যবহার করে,
তাদেরকে আল্লাহ অপরাধী বলেছেন। কি আল্লাহর এই অপরাধী যারা আছে, আল্লাহ যাদেরকে অপরাধী বলেছেন, তারা কি নিজেদের অপরাধী মনে করে, নাকি তারা নিজেদেরকে টাকাওয়ালা মনে করে? তারা কি নিজেদের অপরাধী মনে করে, নাকি তো দুনিয়াবি অহংকার তাদের এমন ভাবে দুনিয়াতে বড় করে ফেলে? বরং যদি কারোর বাবা মারা যায়, তার সাথে এরা সবচাইতে খারাপ ব্যবহার করে। যার বাবা মারা যায়, সমাজের মানুষ তার চাইতে সবচাইতে বেশি নোংরা আচরণ করে। যার বাবা মারা যায়, সমাজের মানুষ সমাজের সব থেকে নিচু মানের যে কাজগুলো আছে সেগুলা ওই যার বাবা মারা যায় তাকে দিয়ে করানোর চেষ্টা করে। তো অস্বীকার করতে পারবেন কি? বাস্তবতা বলিলেন। আপনি কি জানেন সূরা আল মাউনের আরেকটা নাম হলো আল ইয়াতীম? এটা হলো ইয়াতীমের সূরা। আপনি আজকে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করেন, আপনি আজকে ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করেন, আপনি আজকে ইয়াতীমের সাথে দুর্বল আচরণ করেন, আপনি আজকে ইয়াতীমের সাথে নোংরা আচরণ করেন। কিন্তু আপনি কি জানেন, আপনি কি জানেন আজকে যে আপনি ইয়াতীমের সাথে দুর্বল ব্যবহার করলেন, নোংরা আচরণ করলেন, আল্লাহ আপনাকে অপরাধী বলেছেন। আপনি আজকে ইয়াতীমের ঘর ধাক্কা দিলেন, আল্লাহ আপনাকে অপরাধী বলেছেন। আপনি যে এরা তোয়াক্কাই করেন না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন যদি আমাদের বাবা মারা আমাদের দেখতে আসতো, তো আমাদের জন্য ভালো খাবার নিয়ে আসতো, বাড়ি থেকে ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো, বা দোকান থেকে কোনো ভালো খাবার কিনে নিয়ে আসতো, বা কোনো একটা নতুন পোশাক নিয়ে আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করেছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন একটা ইয়াতীম বাচ্চা সে যদি মাদ্রাসা গুলাতে বা ইয়াতীমখানা গুলাতে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন ও যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে, তার জন্য কি কেউ একটু ভালো তরকারি রান্না করে নিয়ে আসবে? তার জন্য কি কেউ নতুন পোশাক কিনে নিয়ে আসবে? তার জন্য কি কেউ একটু ভালোবাসা নিয়ে আসবে? না, বরং সে যদি চেয়ে থাকে তাহলে তার চেয়ে থাকাটাই ওই সব সময় চলমান থাকবে। কেউ তার প্রতি দয়া করতে জানে না, কেউ তার প্রতি মায়া করতে জানে না। আচ্ছা, আপনি কি চিন্তা করেছেন ওই ইয়াতীম বাচ্চাটার জায়গায় আল্লাহকে আপনার বাচ্চাকে রাখতে পারতেন না? আল্লাহকে আমার বাচ্চাকে রাখতে পারতেন না? আপনি কি বুঝতে পারতেছেন কথা? ওই ইয়াতীম বাচ্চাটার জায়গায় আল্লাহকে আপনার আমার বাচ্চাকে রাখতে পারতেন না? আল্লাহকে আমার আপনার সন্তানকে রাখতে পারতেন না? অবশ্যই আল্লাহ রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন ওই ইয়াতীম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করে নাই। আল্লাহ আমার আপনার উপর দয়া করেছে, আল্লাহ মায়া করেছে, আল্লাহ ভালোবাসে, তার জায়গায় হয়তো আমাকে রাখে নাই। কিন্তু আমি আজকে আল্লাহর ভালোবাসাকে না বুঝে বরং ওই ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করি, তার সাথে খারাপ আচরণ করি, তার সাথে দুর্বল ব্যবহার করি। এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য ইমানদারদের সতর্ক হতে হবে, তাকওয়াশীলদের সতর্ক হতে হবে, পরহেজগারদের সতর্ক হতে হবে। কেন জানেন? আল্লাহ রাসূল ছিলেন ইয়াতীম। আচ্ছা, আপনারা বলেন তো, নেকির কাজ, ভালো কাজ, দান, এই যে আমি আপনি এতদিন পর্যন্ত একটা বিষয় জানতাম যে মসজিদে দান করা অনেক বড় নেকি, তাই না? মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। এটা অনেক বড় ফজিলত না? কি মনে হয়? কথা বলছেন না কেন? ফজিলত না কি আপনার কাছে অনেক গুরুত্ব না? যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কিন্তু আপনি কি জানেন এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে? আপনি কি জানেন এর চাইতে অফারের আমল আছে? আমি মসজিদে দানকে খাটো করছি না, বরং আমি ফজিলত বোঝাচ্ছি আপনাকে। মসজিদে দান করলে আপনার জন্য জান্নাতে ঘর হবে, কিন্তু এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে। সেটা হলো যদি আপনি ইয়াতীম লালন পালন করেন, আপনি জান্নাতে রাসূলের সাথে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহটা মুখ দিয়ে বের হয় না আপনাদের নাকি? না বাড়িতে গিয়ে বলবেন? বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো বললে আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা সব নেকিতে পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি আপনি মসজিদে দান করেন আপনি জান্নাতে ঘর পাবেন। আপনি যদি ইয়াতীম লালন পালন করেন আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কি করেন? আমরা কি করি? ইয়াতীমের সাথে রূঢ় আচরণ, ইয়াতীমের সাথে দুর্বল আচরণ, ইয়াতীমের সাথে খারাপ আচরণ। এজন্য মনে রাখার চেষ্টা করবেন, যেখানে ইয়াতীম আছে নিজেকে তার অভিভাবক মনে করবেন। যদি অভিভাবক মনে করতে পারেন তাহলে আপনি সার্থকতা অর্জন করবেন। কেমনে সার্থকতা অর্জন করবেন? আপনি রাসূলের সাথে জান্নাতে এভাবে দুই আঙ্গুলের ন্যায় রাসূলের সাথে একসাথে থাকতে পারবেন। এই জন্য আমি জানি না এখানে ইয়াতীম বিভাগ আছে কিনা মাদ্রাসায়।
যদি থেকে থাকে তো এক একজন এক একটা ইয়াতিমের দায়িত্ব গ্রহণ করবেন। যদি সামর্থ্য কম থাকে 2 জন মিলে অন্তত একটা ইয়াতিমের দায়িত্ব গ্রহণ করবেন। আপনি বিচারের মাঠে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন, জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। চিন্তা আপনার, চিন্তা আপনার। কেন ওয়াফা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কতটুকু গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার। আপনি চাইলে বছরে একবার একটা ইয়াতীমের কাপড়ের দায়িত্ব গ্রহণ করতে পারেন। আপনি চাইলে বছরে একবার একটা ইয়াতীমের অন্তত 1 মাসের খাবারের খোরাক বা খাবারের 20 জন ইয়াতীম আছে মাশাআল্লাহ। তো তাদের ব্যবস্থা কিভাবে হয়? মাদ্রাসা থেকে হয়? আচ্ছা, 20 জন ইয়াতীম, আমি জানতাম না এটা। 20 জন ইয়াতীম আছে, 20 জন ইয়াতীমের মধ্যে 2 জনের দায়িত্ব 2 জন নিয়েছে শুনলাম, তাহলে আর 18 জন আছে। আপনারা চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাদের প্রিয় ভাই, ওনার সাথে নিজ দায়িত্বে আসবেন। যদি আপনার রাসূলের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা থাকে, যদি আপনার রাসূলের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই দুনিয়ার সব পড়ে রবে, আপনি চলে যাবেন, কিন্তু আপনি হয়তো সব রেখে যাবেন আপনি দুনিয়াতে, শুধুমাত্র আপনার সাথে আপনার কাফনের কাপড়টুকু যাবে আর বাকি সব থেকে যাবে। এই জন্য আপনার হৃদয়কে নরম করে চেষ্টা করবেন। যদি আপনার নিয়ত থাকে যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো, তাহলে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন নিজ দায়িত্বে। তারা আপনাদের কাছে যাবে এমনটা না, আপনারা নিজেরা আসবেন যে আমি অমুক ইয়াতীমের দায়িত্ব গ্রহণ করলাম। ওই বাচ্চাটা সে তার চারিত্রিক চাহিদা কিভাবে পূরণ করবে, তার লেখাপড়ার খরচ, তার পোশাকের খরচ, তার একেবারে সার্বিক চাহিদা যদি আপনি পূরণ করতে পারেন ইনশাআল্লাহ, বা আংশিকভাবে যদি আপনি সহযোগিতা করতে পারেন, আপনিও রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা মাসালা এখানে বলে দিই, সেটা হলো আমাদের সমাজের মানুষ ইয়াতীম কখন হয় বা ইয়াতীম কে, এটা না জানার কারণে মূলত ইসলামী শরীয়তের মিরাজ বন্টন যেটা আছে, সম্পত্তি ভাগ যেটা আছে, এটাতে ফাঁকি দেয়। ইয়াতীমের সাথে বেশি ফাঁকি দেয়। আচ্ছা বলেন তো, কারোর মা মারা গেলে সে ইয়াতীম, না কারোর বাবা মারা গেলে সে ইয়াতীম? হ্যাঁ, বুঝে বলতেছেন তো? বুঝে শুনে বলেন, মা মারা গেলে বড় ইয়াতীম না বাবা মারা গেলে বড় ইয়াতীম? কেউ বলতেছেন মা, কেউ বলতেছেন বাবা। আচ্ছা, ইয়াতীমটা কে? শর্ত আছে এখানে 2টা, মনে রাখার চেষ্টা করবেন। এক, নাবালক অবস্থায় হতে হবে। 40 বছর বয়সে একজন বলতেছে আজকে আমার বাবা মারা গেছে, আমি বড় ইয়াতীম হয়ে গেলাম, সে কি ইয়াতীম? সে কি ইয়াতীম? সে ইয়াতীম না। শর্ত কি? 1 নম্বর শর্ত নাবালক হতে হবে। 2 নম্বর শর্ত হলো বাবা যদি মারা যায়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাহ্যিকভাবে মা মারা গেলে বড় ইয়াতীম মনে হলেও ইসলাম বলেছে যদি নাবালক অবস্থায় কারোর বাবা মারা যায় তাহলে সে ইয়াতীম, কিন্তু মা মারা গেলে তাকে ইয়াতীম বলা হয়নি। এখানে একটা সমস্যা আছে, সমাজের মানুষের হৃদয়টা অনেক নরম আর এরা অনেক হিংসুটে। কেমন হিংসুটে? যদি একজন পুরুষ মানুষ 2টা বিয়ে করে, এই 2 জন স্ত্রী যদি 4টা সন্তান থাকে, এই মারা ছোটবেলা থেকে শিখায় ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। কিভাবে বলে না? কথা বলতে হবে, বলে কিনা? বলে ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। এজন্য মায়েরা ছোটবেলা থেকে বিদ্বেষ তৈরি করে দেয় বাচ্চাদের মধ্যে। কিন্তু এ কি সৎ ভাই? কি মনে হয় আপনার? ও কি সৎ ভাই? বাবা যদি 1 জন হয়, মা যদি 4 জন হয়, 4 জন স্ত্রীর যদি 8টা সন্তান থাকে, 2টা করে, এরা কেউ সৎ ভাই না, এরা সব আপন ভাই। কখনো সৎ ভাই বলে তাদের মধ্যে পৃথক সৃষ্টি করার চেষ্টা করবেন না। আগে মাসালা জানার চেষ্টা করবেন, তারপরে কথা বলবেন। ইসলামী শরীয়ত একজন পুরুষ মানুষকে 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে। আপনি হয়তো হাদিসের অস্বীকার করলেন, কিন্তু আপনি হাদিসের অস্বীকার করে আপনি কি বাঁচতে পারবেন? একজন পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করে, 4 জন স্ত্রী যদি 8টা সন্তান থাকে, এরা সব আপন ভাই। কেন? তার বাবা একজন, মা আলাদা হলেও তারা আপন ভাই। কিন্তু সৎ ভাই সৎ বোন কখন হবে? যখন একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে তালাক প্রাপ্ত হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই স্বামীর ঘরে 2 জন ছেলে ছিল, এই স্বামীর ঘরে হয়তো 2 জন ছেলে মেয়ে। এই যখন স্বামী আলাদা হবে তখন হবে সৎ ভাই, কিন্তু মা আলাদা হলে কখনো সৎ ভাই হবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন না? নতুন মনে হচ্ছে আপনাদের কাছে আজকে? বুঝতে পেরেছেন? তাহলে ভালো করে মনে রাখবেন, নাবালক অবস্থায় যদি বাবা মারা যায়
ইসলামী শরীয়ত বলে নাই যদি বাবা একজন হয়, স্ত্রী 4টা হয়, 4 জন স্ত্রীর 20 সন্তান হলেও এরা সব আপন ভাই, আপন বোন। আর যদি মা একজন কিন্তু বাবা পৃথক, বাবা আলাদা, এই বাবা আলাদা হলে তখন হবে আগের স্বামীর যে ছেলে, পরের স্বামীর আবার যে ছেলে মেয়ে, এরা হবে সৎ ভাই, এরা হবে সৎ বোন। এভাবে সম্পত্তি ভাগ করার চেষ্টা করবেন। এতিমকে এতিম না বানিয়ে, বা যে এতিম না তাকে এতিম বানিয়ে অনেক সময় ইসলামী শরীয়তের মিরাজ বন্টন অর্থাৎ সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে অনেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এই ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর সাথে কোনো সময় চালাকি করবেন না। অনেকেই এই সম্পত্তি ফাঁকি দিয়ে বোনের জমি দখল করে আছেন, অনেকে সম্পত্তি ফাঁকি দিয়ে ভাইয়ের জমি দখল করে আছেন, অনেকে সম্পত্তি ফাঁকি দিয়ে ফুফুর জমি দখল করে আছেন। কি ফুফুর 1 কাঠা জমি দখল করে আপনি জান্নাত লাভ করতে পারবেন? বিচারের মাঠে আপনি আফসোস করবেন আর বলবেন ও ক্বালাল ইনসানু মা লাহা। বিচারের মাঠে আফসোস করবে আর বলবেন হায় আফসোস, আমি সামান্য সম্পদের জন্য আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। হায় আফসোস, আমি সামান্য সম্পদের জন্য আমার পরিবারের আমার ফুফুর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এর জন্য আজকে এখান থেকে যাওয়ার পরে আগে বোনের জমি ফেরত দিবেন, আগে ফুফুর জমি ফেরত দিবেন। হয়তো আপনার বাবা আপনার ফুফুর জমি ফাঁকি দিয়ে আপনাকে দিয়ে গিয়েছে, যদি আপনি ফেরত না দেন আপনার বাবা বিচারের মাঠে দোষী হবে, আপনিও দোষী হবেন বিচারের মাঠে। গ্রাম অঞ্চলে এগুলা বেশি হয়, এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আগামীকাল সকাল হতে হতে আগে বোনের জমি ফেরত দিবেন, ফুফুর জমি ফেরত দিবেন। ইয়াতিমের সম্পদ যারা ভোগ দখল করছেন সেগুলা তাকে প্রাপ্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে এগুলা বান্দা কেন্দ্রিক পাপ। ও বান্দা যদি বিচারের মাঠে আপনাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। এই জন্য এ পাপ অনেক জঘন্যতম পাপ, এ পাপ অনেক খারাপ পাপ। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। ইসলামে অন্যকে খাদ্য খাওয়ানো এটা অনেক গুরুত্বপূর্ণ আমল, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং যদি আপনার বাড়িতে এতিম আসে, যদি আপনার বাড়িতে ফকির আসে, কখনো তাকে তাড়িয়ে দিবেন না। যেটা আছে অর্ধেক আপনি খাবেন আর অর্ধেক তাকে দিবেন, কখনো ফেরত দিবেন না ভাই। মিসকিনকে তাড়িয়ে দিবেন না, কখনো তাড়িয়ে দিবেন না। কখনো ফকিরের সাথে দুর্ব্যবহার, মিসকিনের সাথে দুর্ব্যবহার কখনো করবেন না। যতটুকু আছে ততটুকু থেকে আপনি আমি দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। যদি আমি আপনি এতিমের সাথে এবং রূঢ় আচরণ করি এবং মিসকিনকে খাদ্য দান অনুৎসাহ প্রদান করি, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বলেছেন। এই জন্য আপনার স্ত্রীকে আপনি বলে দিবেন বাড়িতে যদি কখনো কোনো মিসকিন আসে, ফকির আসে, যদি সে চায় খাবার চায়, যতটুকু আছে তার অর্ধেকটা হলে অন্তত তাকে দিবে। একমাত্র হয়তো নিজের জন্য 1 প্লেট খাবার আছে, সেখান থেকে অর্ধেকটা হলে যেন তাকে দেওয়ার চেষ্টা করে। মনে রাখবেন ইনশাআল্লাহ। দেখেন একটা হাদিস শুনে আপনাদের সংক্ষেপে, যেহেতু সময় অত্যন্ত স্বল্পতা, সংক্ষেপে একটা হাদিস শুনে আপনাদের মনে রাখার চেষ্টা করবেন। একদা এক বেদুইন এসে আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার খাবারের ব্যবস্থা করেন। ভালো করে বুঝেন হাদিসটা। আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠালেন, তার ঘরে খবর পাঠালেন। প্রতিটা স্ত্রীর ঘর থেকে একই জবাব আসলো যে বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। আপনি বুঝেন নাই, আপনার ব্রেনে এটা ঢুকবে না। কেন? আপনি তো সুদ খান। আপনার ব্রেনে এই ঘটনা ঢুকবে না, আপনি ঘুষ খান। আপনার ব্রেনে এই ইমানদারিতার বর্ণনা ঢুকবে না। কেন? আপনি ওজনে কম দিয়ে ফাঁকি দেন। কথা বুঝেন নাই? আপনি চাউলে ভেজাল দেন, ডাউলে ভেজাল দেন, ওজনে বা পরিমাপে কম দেন। এজন্য আপনার অঢেল টাকা আপনার ব্রেনে এটা ঢুকবে না। আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল যখন ঘরে খবর পাঠালেন, তখন রাসূলের ঘর থেকে খবর আসলো যে বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। তখন আল্লাহ রাসূল নিরুপায়। আল্লাহ রাসূল সাহাবীদের বলছেন সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? আল্লাহ রাসূল কারোর উপর চাপাই দেয়নি, কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো সাহাবীদের মধ্য থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি উপস্থিত, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাড়িতে যাচ্ছেন, কিন্তু আবু তালহা জানে না তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। অথচ আপনার স্ত্রী, আপনার মা যদি গ্রাম থেকে বাড়িতে আসে, আপনার স্ত্রী বলে, আম্মা না বলে আসলেন, ফোন দিয়ে আসতে পারতেন। কি বলে কিনা? কথা বলতে বলে কিনা? আপনার আপন বোন আপনার বাড়িতে এসেছে, আপনার স্ত্রী বলতেছে যে আপা ফোন না দিয়ে আসলেন। কথা বুঝেন না এমন ভাই? আপনি কি কথা বুঝতে পেরেছেন? এটা বাস্তব চিত্রের সমাজে। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাড়ি যাচ্ছেন, কিন্তু তিনি জানে না আদৌ বাড়িতে কোনো খাবার আছে কিনা। মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন, গিয়ে স্ত্রীকে বলছেন রাসূলের মেহমান নিয়ে এসেছি। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন যে বাড়িতে তো বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে, আমাদের জন্য রাতের কোনো খাবার নাই। আল্লাহু আকবার। আপনি বিষয়টাকে বুঝতে পেরেছেন? আবু তালহা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে যে বাড়িতে শুধু বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে, আমাদের জন্য কোনো খাবার নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলছেন যে যে খাবারটুকু বাচ্চাদের জন্য আছে ওইটুকু মেহমানকে দাও, আর বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা নিভিয়ে দাও যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি। কথা কি বুঝতে পেরেছেন? আপনি কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার স্ত্রীকে এই কথা বললে আপনার স্ত্রী কি বলতে জানেন? আপনার স্ত্রী বলতো সারা জীবনটা আমাকে কষ্টে রাখলে শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি তাই না? আপনার পরিবারের সদস্য হলে বলতো যে শুধু আমি বলে তোমার সংসার করতেছি কষ্ট করে, না হলে তোমার এই সংসার জীবনে আর কেউ করতো না। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসি মনে সন্তানদের ঘুম পড়িয়ে দিলেন, আর বাতিটা নিভিয়ে দিলেন, আর খাবারটা স্বামীকে দিয়ে মেহমানকে দিলেন। দেখেন পরের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দাঁড়ালেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলছেন, আবু তালহা তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছে। কি সুবহানাল্লাহ বলতো কিপটামিগিরি করতেছেন আপনারা? আবু দাউদের বর্ণনায় পাওয়া যায় যে আবু তালহা তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণে স্বয়ং আল্লাহ হেসেছেন। আল্লাহু আকবার। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন? আর আমার আপনার বাড়ি থেকে মেহমান আসলে তারা ফিরে যায়, আপনার আমার বাড়িতে মেহমান আসলে মুখ কালো হয়ে যায়, আমার আপনার বাড়িতে মেহমান আসলে আমরা তাকে কখন তাড়িয়ে দিব এই চিন্তায় মগ্ন হয়ে যায়। আর বাস্তবতা দেখেন, আপনি বাস্তবতা দেখেন, দুনিয়ার সামান্য যদি আমরা একটু ত্যাগ করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার মাধ্যমে সুখময় জান্নাত লাভ করা কতটা সহজ। কিন্তু আমরা দুনিয়াবী জীবনে এতটাই কঠোর, দুনিয়ার মানুষ আপনাকে সালাম দিতে ভয় করে, আবার আপনি এটা কামনাও করেন যে আমাকে যেন মানুষ ভয় করে। কথা বুঝেন নাই? আবার আপনি এটা কামনাও করেন, আর এদের যখন টাকা বেশি হয়ে যায়, দেখেন আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে দুনিয়াতে আজীবন বাঁচিয়ে রাখবে, তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদের এস্টাবলিশ করবে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো না। যতই তোমরা দুনিয়াতে তাদের সফল মনে করো না কেন, যতই তোমরা দুনিয়াতে এস্টাবলিশড মনে করো না কেন, যতই তোমরা দুনিয়াতে তাকে বড় ধনী মনে করো না কেন, আল্লাহ বলছেন লাইয়ুম বাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার আদরক কামাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো সেই হুতামা নামক জাহান্নাম কি জিনিস? নারুল্লাহিল মুওকাদা, এটা হলো আল্লাহ তৈরি প্রজ্বলিত আগুন, যেটা জ্বলতেছে প্রজ্বলিত আগুন। এরপর আল্লাহ বলছেন আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, হৃদয় ফাটিয়ে দিবে, আত্মা চূর্ণ বিচূর্ণ করে দিবে, আত্মা গলিয়ে দিবে, আত্মা ফাটিয়ে দিবে। কেন আত্মা চূর্ণ বিচূর্ণ করা হবে? কারণ তারা আল্লাহকে টাকা পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, জমি জায়গা দিয়েছে, এরা দান সাদাকা করে নাই, যাকাত আদায় করে নাই, এরা এটাকে কুক্ষিগত করে রেখেছে, দুনিয়ার এস্টাবলিশড মনে করেছে নিজেকে, অহংকারী হয়ে গিয়েছে। এই জন্য তারা তাদের যে অন্তর দিয়ে অহংকারী হয়েছিল, তারা তাদের যে অন্তর দিয়ে দুনিয়াতে বিশাল বড় সেজেছিল, আজকে তাদের অন্তর আত্মাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, গলিয়ে দেওয়া হবে, ফাটিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা এমন জাহান্নাম যেটা আবদ্ধ জাহান্নাম, যার দরজাও থাকবে না, জানালাও থাকবে না, ফি আলাদিন মুমাদ্দাদা,
জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানোর পরে দরজায় খুঁটি কেড়ে দেওয়া হবে যাতে করে জাহান্নাম থেকে বের হতে না পারে। আবার বর্ণনায় পাওয়া যায় জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানোর পরে এরকম বিশাল বিশাল খুঁটি থাকবে, এই খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? টাকা কে দেয়? সম্পদ কে দেয়? আপনার বলতে লজ্জা লাগে? আপনার খারাপ লাগে? আপনার কষ্ট লাগে? আপনার টাকা কে দিয়েছে? আপনার প্রতিষ্ঠান কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আপনার সন্তানকে ভর্তি না করলে প্রতিষ্ঠানের 4 পয়সা ক্ষতি হবে না, কিন্তু যদি আপনি আপনার সন্তানকে বা আপনি যদি আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন, সন্তান দিয়ে সহযোগিতা করতে পারেন, তো বিচারের মাঠে আপনি আজকে হয়তো মারা যাবেন, কিন্তু বিচারের মাঠে দেখবেন আপনার বিশাল নেকি, যে নেকির আপনি বুঝতে পারবেন না এই নেকি কোথা থেকে আসলো, আমি তো এ কাজ করি নাই। তখন বলা হবে ওই যে আপনি অমুক মাদ্রাসায় সন্তান দিয়ে সহযোগিতা করেছিলেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন, সময় দিয়ে সহযোগিতা করেছিলেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিলেন, ওই যে সাদাকায়ে জারিয়া আপনি মারা যাওয়ার পরেও কিয়ামতের আগ পর্যন্ত সেখান থেকে যত আলেম বের হয়েছিল, যত হাফেজে কোরআন বের হয়েছিল, যত আলেমা বের হয়েছিল, যত হাফেজা বের হয়েছিল, যত দাঈ বের হয়েছিল, তাদের মাধ্যমে দুনিয়াব্যাপী যত খেদমত হয়েছে সবার একটা করে সাদাকায়ে জারিয়ার ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য যদি আমরা সেটা পেতে চাই তাহলে আমাদের চেষ্টা করতে হবে সন্তানকে আদর্শিত করা, আদর্শিত জায়গায় নিজের সময়, অর্থ, শ্রম দিয়ে সহযোগিতা করা। দেখেন যারা সাহুন, এর মধ্যে আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। এই সাহুনের আরেকটা বিষয় হলো, একে তো অমনোযোগী, আরেক শ্রেণী হলো যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। সালাত আদায় করতে হবে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। যদি আপনার সালাত রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে অনেক সময় আপনার সালাত কিন্তু কবুলযোগ্য হবে না। যেমন আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 656, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে মানুষ সালাত আদায় করে কিন্তু সূরা ফাতিহা পাঠ করে না, যার কারণে সালাত আদায় করে কিন্তু নামাজের মধ্যে কি পড়ে জানে না। কিন্তু আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মনে রাখার চেষ্টা করবেন, এটা হলো সালাতের খাস বিধান। ওয়াইদা কুরিয়াল কুরআন, সূরা আরাফের যে আয়াত, এটা হলো আম আয়াত, যাতে করে নামাজের মধ্যে পরস্পর কথোপকথন না করে, নামাজের মধ্যে কথোপকথনের মাধ্যমে নামাজের জন্য বিঘ্নতা না ঘটে, এই জন্য নামাজে চুপ থাকতে বলা হয়েছে। সূরা ফাতিহাকে বন্ধ করতে বলা হয় নাই। সূরা ফাতিহা এটা হলো সালাতের সাথে খাস। সূরা ফাতিহা আরেকটা নাম হলো সালাতের সূরা, নামাজের সূরা। আল্লাহ রাসূল বলছেন যে সালাতে সূরা ফাতিহা নাই ওই সালাত কবুলযোগ্য হবে না। এই জন্য সূরা ফাতিহা পাঠ করতেই হবে। ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, বিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকার সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারার সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজার সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, তারাবি সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন ইমাম মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। সামনে তারাবি সালাত আসতেছে, ইমাম সাহেব এত দ্রুত তারাবি সালাতে সূরা ফাতিহা পড়ে যে আরেকজন যে সূরা ফাতিহা শেষ করে রুকুতে যাবে এর আগে মুসল্লিরা সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম সাহেব 2টা সাজদা হয়ে যায়। কি বাস্তবতা বলি না আমি? তার মানে এরা এত দ্রুত সূরা ফাতিহা আর একটা সূরা, এমনকি একটা ভিডিও দেখলাম 14 মিনিটে 20 রাকাত নামাজ শেষ। তো নামাজ পড়তে কে বলেছে আপনাকে? এই সালাত আদায় করতে কে বলেছে আপনাকে? এটা কি কোরআনের অবমাননা না? এটা কি সালাতের অবমাননা না? এটা কি নামাজের অবমাননা না? রাতের সালাত হবে দীর্ঘ, লম্বা করে সালাত আদায় করবেন, আপনার তা ফুলে যাবে, আর আপনি সালাত আদায় করেন 14 মিনিটে 20 রাকাত। এই নামাজ পড়তে কে বলেছে আপনাকে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তার মানে কেউ যে সাজদায় গিয়ে 3 বার সুবহানাল্লাহিল আলা বলবে, এর মধ্যে ইমাম সাহেব আর একটা সাজদা দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায় যায়। তাহলে সমাজে মানুষ নামাজি হবে কিভাবে? তাহলে সমাজে মানুষ সালাত আদায় করবে কিন্তু তাদের সালাত কবুলযোগ্য হবে কিভাবে? সুতরাং সূরা ফাতিহা প্রত্যেক সালাতে আদায় করতে হবে। তারাবির নামাজে তো সূরা ফাতিহাকে অপমান করা হয়। আজকে জানাজার নামাজ থেকে সূরা ফাতিহা বয়কট করা হয়েছে। কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে?
এরা প্রথম তাকবীর দিয়ে সানা পড়ে, তারপরে সূরা ফাতিহা বাদ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে। কিন্তু জানাজার নামাজটাও সূরা ফাতিহা ছাড়া হবে না। এরা জানাজার নামাজ পড়ে 30 সেকেন্ডে, জানাজার নামাজে মাইয়াতের জন্য দোয়া করে না, লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা দোয়া করে দেয়। কিন্তু যেখানে দোয়া করার জায়গা সেখানে না করে অন্য জায়গায় দোয়া করে। আল্লাহ রাসূল যেখানে শিখিয়েছেন সেখানে দোয়া করার প্রয়োজন মনে করে না, নামাজ শেষ করার পরে লাশ কবরে রাখার পরে দোয়া করে। অথচ জানাজার নামাজে প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা সূরা মিলাবেন, আরেকটা দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনার মনের যত দোয়া আছে মাইয়াতের জন্য জানাজার নামাজে আপনি করবেন, তৃতীয় চতুর্থ তাকবীর দিয়ে আপনি সালাম ফেরাবেন। কিন্তু দুঃখজনক এগুলো সত্য যে আজকে আমরা সালাত আদায় করি কিন্তু সালাতের মধ্যে চাই না। তো বন্ধুরা আমার, আলোচনার আরো লম্বা অনেকগুলো বিষয় ছিল, আরো একটা আয়াতের তাফসীর বাদ থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় কবুল করলে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যদি আমরা সংক্ষিপ্তভাবে সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার কর্তৃক লিখিত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমরা সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে ডক্টর মুজাফফর ইবনে মুহসিন উস্তাদ কর্তৃক লিখিত জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। আমরা যদি সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কর্তৃক লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। আমরা যদি সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ কর্তৃক লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। আমরা যদি সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 103, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 105, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 7, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 726, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস নম্বর 813। এরকম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যাবে রাসূলের পদ্ধতির সালাতের ব্যাপারে। সুতরাং যদি আমরা সাউহুন হতে না চাই তাহলে আমাদের সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে হবে এবং মনোযোগী হয়ে সালাত আদায় করতে হবে এবং মৌখিকতা প্রদর্শন করে সালাত আদায় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কথাগুলো বলা তৌফিক দান করেছেন, আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। এখানে যেমন আমরা একসাথে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।